নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব ঘুগনি। এই দেখুন, আমি মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে। মটরগুলো খুব সুন্দরভাবে আমার ভিজেছে। আজকে সকাল সকালেই আমি ঘুগনিটা বানাবো, আর তার সাথে হচ্ছে রুটি। ঘুগনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু। এই দেখুন, আলুগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছি। আর ঘুগনির আলু এরকমভাবেই বানাতে হয়, তাহলে আলুটা খুব ভালো হয়। বন্ধুরা, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ঘুগনিটা বানানো শুরু করে দেব। আর যা যা লাগবে সেগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা প্রেশার কুকার নিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যে আমি এই যে মটরগুলো এবার আমি সেদ্ধ করে নেব। এই দেখুন, প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, শিলনোড়ায় আদা রসুনটাকে আমি বেটে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি আলু। এবার আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি এবার হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই আলুর সাথেই পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি আটা নিয়ে নিয়েছি প্রায় 3 বাটির মতো। এবার আমি দিয়ে দেবো এই আটার মধ্যে সামান্য লবণ দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নেব। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়া দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি আলুর সাথে খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর, আর যে জলটা সেদ্ধ করেছিলাম সেই জল সমেত দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আর একটু জল লাগবে, সেজন্য আমি আর একটু দিচ্ছি। এই দেখুন, ঘুগনিটার কালারটা কত সুন্দর লাগছে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আমি এই যে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ওপর দিয়ে কাঁচা লঙ্কাটা দিলে ঘুগনির ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেজন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আপনারা না চাইলেও দিতে নাও পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো। এই দেখুন, ঘুগনিটা আমার হয়ে এসছে। ঘুগনিটা আমার হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঘুগনিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর ঘুগনি এরকম করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বন্ধুরা, এবার আমি রুটিটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, রুটিগুলো আমি বেলে নিয়েছি। এবার রুটিগুলো ভেজে নেব। এক পিঠ আমার হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর একটা রুটি দিয়ে দিচ্ছি, আবার উল্টে দিচ্ছি। আবার আর একটা রুটি দিয়ে দিচ্ছি।
আবার ওইটা উল্টে দিচ্ছি। এই রুটিগুলো এবার আমি ছেঁকে নেব। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে করেই আমি প্রত্যেকটা রুটি করে নেব। এই রুটিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই পাশটাও ছেঁকে নেব। এই দেখুন, এই রুটিটাও আমার হয়ে গেছে। বন্ধুরা, ঘুগনি আর রুটি দুটোই আমার হয়ে গেছে। আশা করছি আজকের ঘুগনি আর রুটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার এই ঘরোয়া রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো